ओम शांति। আজকের अव्यक्तवाणी 6/8/1972। वृत्ति चंचल होने का कारण व्रत में हल्कापन। বাবা বলছেন আমাদের বৃত্তি মাঝে মাঝে চঞ্চল হয়ে যায়, আর তার কারণ কি? আমরা যে ব্রত নিয়েছি, প্রতিজ্ঞা করি, সেগুলোর মধ্যে একটুখানি হালকাপন চলে আসে, আমরা একটু হালকা হয়ে যাই। সেই জন্য আমাদের বৃত্তি কিন্তু চঞ্চল হওয়ার সুযোগ পেয়ে যায়। तो बाबा बोलছেন परिवर्तन भूमि में आकर अपने परिवर्तन का अनुभव करते हो। बाबा বলছেন আমরা মধুবনে গেছি। মধুবন হচ্ছে পরিবর্তন ভূমি। তো পরিবর্তন ভূমিতে এসে আমরা কি সত্যি নিজের মধ্যে পরিবর্তন অনুভব করছি? भट्टी में आना अर्थात कमजोरियां व कमियों को भस्म करना। तो बाबा বলছেন আমরা তো মধুবনে গেছি ভট্টির জন্য। বাবা বলছে ভট্টিতে আসা মানেই হলো আমাদের ভেতরে যে নিজের দুর্বলতা আছে, আমাদের মধ্যে যে ত্রুটি বিচ্যুতিগুলো আছে, সেগুলোকে ভস্ম করে দেওয়া। तो ऐसे अनुभव करते हो कि कमज़ोरियों का सदा के लिए किनारा होता जा रहा है। তাইলে মানে আমরা মধুবনে গেছি, বাবা এসছেন, আমরা ভট্টিতে আছি। বাবা নিজের শক্তি দিচ্ছে আমাদেরকে, সুন্দর সুন্দর জ্ঞান দিচ্ছেন, যুক্তি দিচ্ছেন, আর আমরা আমাদের দুর্বলতা, আমাদের অবগুণ, আমাদের যা যা ঘাটতি আছে, সবগুলো এক এক করে ভস্ম করে ফেলছি। তো বাবা বলছে তাহলে তোমরা নিজেরা কি অনুভব করো কি আমাদের ভেতরে যে দুর্বলতা ছিল, সেগুলো চিরকালের জন্য আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে? এরকম একটা ফিলিং আসছে। अपने में इतनी विल पावर भरते जा रहे हो। বাবা বলছে এখন যেই আমাদের অবগুণগুলো বেরিয়ে যাবে, আমাদের মধ্যে সেই গুণ আর শক্তি এমার্জ হয়ে যাবে। তো শোনো, বাবা বলছে আমরা কি নিজের মধ্যে সেই উইল পাওয়ার, সেই অসীম ইচ্ছা শক্তি, সেটা কি নিজের মধ্যে এখন ভরছে, সেটা ফিল করতে পারছি? क्योंकि इस समय का परिवर्तन सदा काल का परिवर्तन हो जाएगा। কেন এই সময় এটা দরকার আছে? কেননা বলছে এই সময় যে পরিবর্তন আমি করতে পারবো, সেই পরিবর্তনটা কিন্তু সদাকালের পরিবর্তন হয়ে যাবে। পুরো কল্পের মধ্যে আমি নিজেকে পরিবর্তন করার আর সুযোগ পাই না। কেননা যখন থেকে আমি সত্যযুগে আসি, আমার আদি স্বরূপ, তারপর থেকে আস্তে আস্তে ড্রামার যা প্ল্যান, আমি এখন আস্তে আস্তে সিঁড়ি নামতে থাকি। তো কলা আস্তে আস্তে কম 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 হচ্ছে প্রতিদিন, প্রতি যুগে যুগে। কোনো একটা সময় কল্পের আমি কিন্তু টাইম পাই না নিজেকে পরিবর্তন করার, মানে সিঁড়ি উঠে আবার আমি আমার যে আদি স্বরূপের যে স্থিতি ছিল, সেটা নিজের মধ্যে আবার ইমার্জ করার। শুধু এই একটা সময় আছে যেটা বাবা এসে আমাদেরকে দেন, সঙ্গম যুগ, যখন বাবা আমাদের পাশে থাকেন, বাবা আমাকে বলেন আমি কি কি করলে আমার সে পরিবর্তনটা আমি আবার ফিরে পাব। তো সেখানে বাবা বলছে এই সময়ের পরিবর্তন কিন্তু পার্মানেন্ট পরিবর্তন হয়ে যাবে। মানে এই সময় আমি যদি সত্যযুগের ফার্স্ট জন্মের অধিকারী হতে পারি, তাহলে কল্প আমি কিন্তু সত্যযুগের প্রথম জন্মের অধিকারী হতে পারব। जैसे अग्नि में
कोई भी वस्तु डाली जाती है तो अग्नि में डाली हुई वस्तु का रूप, रंग और कर्तव्य बदल जाता है। বলছে যখন আমরা আগুনে কোনো জিনিস দিয়ে দিই তখন কি হয়, সেই বস্তু চেঞ্জ হয়ে যায়, হ্যাঁ না? তার রূপ সেটা চেঞ্জ হয়ে যাবে, তার রং সেটা চেঞ্জ হয়ে যাবে, আর তার কর্তব্য মানে আগে যেই কাজটা ওই জিনিসটা করতে পারতো এখন ওই কাজটা ওই জিনিসটা করতে পারবে না, অন্য একটা কাজ করতে পারবে। তো वो फिर से पहले वाला हो नहीं सकता, সে আবার কখনোই সে আগের অবস্থায় ফিরে যেতে পারে না। सदा काल के लिए रूप रंग कर्तव्य बदल जाएगा। তো বাবা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছেন, আগুনে যে কোনো একটা জিনিস আমরা যখন দিই সেটা সদাকালের জন্য চেঞ্জ হয়ে যায়, তার রূপ, তার রং আর তার কর্তব্য। তো ऐसे ही अपने में अनुभव करते हो। বাবা বলছে তাহলে একই জিনিস আমি আত্মা কি নিজের মধ্যে অনুভব করছি কি হ্যাঁ আমি বাবার কাছে এসেছি, বাবার কাছে এসে আমার মধ্যে এই যে অবগুণগুলো ছিল আমি এগুলো পার্মানেন্টলি ছেড়ে দিলাম। তো এখন আমার মধ্যে ওই অবগুণ তো নেই, তার জায়গায় একটা সুন্দর দিব্যগুণ চলে এসছে। আগে আমি এইভাবে ব্যবহারে আসতাম, এখন আমি এইভাবে ব্যবহারে আসব। তো বাবা বলছে এরকম নিজের মধ্যে অনুভব করতে পারছো? মানে আগে আমি খুব রাগ করতাম, খুব মুড অফ করতাম, ডিস্টার্ব হতাম, এখন সব কিছু ভট্টিতে এসে स्वाहा করে দিলাম। এখন আমি আত্মা সব সময় খুশি খুশি ভাব, সব সময় টেনশন ফ্রি, বেফিকার বাদশা। তো বাবা বলছে যে আগে যে ছিল সেটা আর এখন নেই, এখন আমি সব সময় শান্তস্বরূপ শীতলা মা হয়ে বসে থাকি, সন্তোষী মা, মানে একেবারে শান্তস্বরূপ স্থিতি চলে এসছে। তার মানে আগে যা ছিল সেই রূপ রং কর্তব্য পুরো চেঞ্জ হয়ে যাবে এখন আমার মধ্যে। তো এরকম বাবা বলছে তোমাকে ফিল করতে হবে, ভট্টির আগে ভট্টির পরে, পরের চেঞ্জটা বাবা বলছে ফিল করো। कमजोरियों का रूप रंग बदल रहा है, ऐसा परिवर्तन कर रहे हो। বাবা বলছে নিজের ভেতরটা একটু ভালো করে চেক করো আর দেখো কি তোমাদের দুর্বলতারগুলো, যে দুর্বলতা আছে তার কিন্তু রূপ আর তার রং কিন্তু পাল্টে যাচ্ছে, এরকম পরিবর্তন করতে পারছো? মানে আমি আগে যেভাবে রেগে যেতাম তখন আমার মনে যা সংকল্প হতো, আমার মুখ থেকে যা যা শব্দ বেরোতো, তখন আমার যা ব্যবহার ছিল, আজকে সে দুর্বলতাকে ছেড়ে আমার মধ্যে কী পরিবর্তন এসে গেছে। এখন আমি আত্মায় যে যেমনই কিছু করুক তার জন্য শুভভাবনা শুভকামনা রাখতে পারি, সেইটুকুনি সময় আমি একটু সহ্য শক্তি ইউজ করতে পারি, আমি সব কিছু সময়িত করতে পারি, আমার মুখ থেকে সুন্দর শব্দ এখন বেরোতে পারে। তাহলে এই যে পরিবর্তন মানে আমার দুর্বলতারগুলোর রং আর রূপ পাল্টে যাচ্ছে, আমি আগে এরকম ছিলাম এখন এরকম হয়ে যাচ্ছি। তো বাবা বলছে এটা কি ফিল করতে পারছো? अपने अंदर दृढ़ संकल्प हो कि मुझे परिवर्तित होकर ही जाना है। বাবা বলছে আমাদের ভেতরে একটা দৃঢ় সংকল্প থাকা উচিত কি আমাকে পরিবর্তিত হয়েই এখান থেকে যেতে হবে। তার মানে আমি একেবারে রূপান্তরিত হয়ে যাব, আগে কী ছিলাম এখন কীরকম হয়েছি, এরকম মানে আমি রূপান্তরিত হয়েই এই মধুবন থেকে বিদায় নেব। ভাবছি এরকম দৃঢ় সংকল্প করো। इस दृढ़ संकल्प की लगन की अग्नि ऐसी तेज प्रज्वलित की है जो इस श्रेष्ठ संकल्प की लगन की अग्नि में पूरी तरह से कमजोरियां भस्म हो जाए। ভাবছে এই যে দৃঢ় সংকল্প তোমরা করছো, এই দৃঢ় সংকল্পর মানে লগনের আগুন এত তীব্র করো যে এই শ্রেষ্ঠ সংকল্পের আগুনে
যেন আমার মধ্যে যা যা দুর্বলতা আছে সেগুলো যেন পার্মানেন্টলি ভস্ম হয়ে যায়। মানে আমরা তো আগে দৃঢ় সংকল্প করছি কি আমি এই দুর্বলতাটাকে শেষ করেই দেব। সেই দৃঢ় সংকল্পেরও মানে আগুনটা এত তেজ প্রজ্বলিত করতে হবে যেন আমি আমার শ্রেষ্ঠ সংকল্প দিয়ে আমার দুর্বলতাটাকে ভস্ম করতেই পারি। কারণ অনেক সময় আমরা দৃঢ় সংকল্প করি, কিন্তু যখন করবার সময় আসে তখন আবার একটু কিন্তু করে একটু আধটু থেকে যায়, বা আমি পুরোপুরি শেষ করতে পারি না, বা আমি আলস্য বেলাপনে এসে একটু পোস্টপোন করে দিই। তো বাবা চাই সেটা যেন না হয়। এবার বাবা সুন্দর বোঝাচ্ছেন, अगर आग तेज नहीं होती है ना तो न पहला रूप रहता है न परिवर्तन वाला रूप रहता है, बीच में ही अधूरा रह जाता है। বাবাজি এই যে জিনিসটা পরিবর্তন করা, ভাট্টিতে আসে মানে পরিবর্তন করা, কিন্তু পরিবর্তনটা হচ্ছে ওই তীব্র আগুন দিয়ে। আগুনটাই যদি তীব্র না থাকে ভাট্টির মধ্যে, তাহলে কি হবে, যেটা ওর আগের রূপ ছিল ওটাও থাকবে না, যেটা ওর পরিবর্তন করে রূপ হওয়া উচিত ছিল সেটাও হবে না। ও কোথাও না কোথাও মাঝামাঝি পথে কিন্তু অর্ধ সম্পূর্ণ হয়ে ঝুলে থাকবে। আমি ধরো একটা কাগজকে পুড়িয়ে দিতে চাইছিলাম, পুড়ে গেলে, আগে কাগজ ছিল, পুড়ে গেলে ওটা ছাই হয়ে যেত। এখন আগুন অত ভালো ছিল না, একটুখানি পুড়ে আগুনটা নিভে গেছে। এখন ওটা না কাগজ রইল না ছাই হলো, মাঝামাঝি পড়ে আছে। তো এরকম আমি আত্মা আমার ক্রোধটা ছেড়ে দিলে আমি আত্মা ক্রোধমুক্ত শান্তস্বরূপ হয়ে যেতাম, কিন্তু পুরোপুরি ছাড়তেও পারিনি। তাহলে কি হলাম, না ক্রোধমুক্ত হলাম না শান্তস্বরূপ হলাম, কোনো দিকেই হলো না, মাঝখানে ঝুলে গেছি। কেন হলো এটা? আগুন, যেই আগুনে এটা চেঞ্জ হতো, এই অগ্নিটা তীব্র ছিল না, সেই জন্য। সেনা বাবা বলছে মানে ভাট্টিতে গেলেই হবে না, ভাট্টিতে গেলে যে পরিবর্তনের যে আগুন সেটাও কিন্তু অনেক তেজ হতে হবে। তারপরে বাবা বলছেন, तो अपने आप को देखो, इस श्रेष्ठ संकल्प की अग्नि इतनी तेज प्रज्वलित हुई है, वह साधारण संकल्प किया है कि हाँ प्रयत्न कर रहे हैं, हो ही जाएगा। তো বাবা বলছে এবার একটু চেকিং করো, নিজেকে নিজে দেখো কি আমি যে শ্রেষ্ঠ সংকল্পের যে আগুন, আমি যে অগ্নিটা দিচ্ছি সেটা কি এত তীব্র, এত তেজ তার মধ্যে আছে যে আমার সাধারণ সংকল্প যেগুলো আমরা বলি হ্যাঁ করব হয়ে যাবে, সেগুলোকে যেন জ্বালিয়ে শেষ করে দেয়। কেন একটা সময় আমি দৃঢ় সংকল্প করব, কিন্তু সেটা যদি আমি ধরে থাকতে না পারি তাহলে কিন্তু ওই সংকল্পটাই আবার সাধারণ হয়ে যাবে। এক সময় আসবে আমি ওটা করবই না, ওটা আবার ব্যর্থ হয়ে যাবে। সেন বাবা বলছে শ্রেষ্ঠ সংকল্পের অগ্নিকে অনেক তেজ প্রজ্বলিত করো। তো বাবা বলছে इसको तीव्र पुरुषार्थ नहीं कहा जाता है, মানে আমি যদি সাধারণ সংকল্প করি হ্যাঁ হ্যাঁ বাবা আমি চেষ্টা করছি হয়েই যাবে, এরকম ভাবনা চিন্তা যদি আমার থাকে, এরকম সংকল্প করি, তাহলে বাবা বলছে তোমাদেরকে তীব্র পুরুষার্থী হিসেবে গণ্য করা যায় না। करके ही दिखाएंगे, इसको कहा जाता है तीव्र पुरुषार्थी। তীব্র পুরুষার্থী মানেই হচ্ছে আমি এটা করে দেখাবই, যে এরকম ভাবতে পারে সে কিন্তু তীব্র পুরুষার্থী হবে। इस समय इस भट्टी में आए हुए अपने स्टेज तीव्र पुरुषार्थी का अनुभव कर रहे हो ना। বাবা বলছে এই মুহূর্তে তোমরা তো সব মধুবনে এসছো ভাট্টিতে, নিশ্চয়ই এই মুহূর্তে তোমরা নিজের স্টেজ স্থিতিটাকে তীব্র পুরুষার্থীর অনুভব করছো। হ্যাঁ, তীব্র পুরুষার্থী মানে বাবা বলেছেন আর আমি করব, যেমন মাম্মা, বাবা কা कहना मम्मा का करना।
মাম্মা কোনো একটা সংকল্প ছাড়াতো না। বাবা তো বলেছে কি করে হবে, আমি কি করতে পারবো, এরকম একটাও সংকল্প আসতো না। বাবা বলেছে মানে হবেই হবে। বাবা কখনো এমন কথা বলতেই পারে না যেটা আমি করতে পারবো না, মানে এতটা নিশ্চয়ই ছিল। মানে আমার মনে হচ্ছে হয়তো হবে না, কিন্তু বাবার মনে হচ্ছে আমি এটা করতে পারবো, তার মানেই হবে। উনি ভগবান, ভগবান যেটা বলবে সেটা হবে না, এটা হয় নাকি? তো মানে এটা কখন আসবে? যখন আমার 100% নিশ্চয় বাবার উপরে। বাবা বলেছে মানে হবেই হবে। আমি এখন না পারলে কী হবে, বাবা শক্তি দিয়ে আমাকে ঠিক করিয়ে নেবে, বাবা ঠিক করিয়ে নেবে আমাকে দিয়ে। এতটা কনফিডেন্স থাকতে হবে নিজের উপরে, বাবার উপরে। তো বাবা ওটাই বলছে। আর তারাই হচ্ছে তীব্র পুরুষার্থী। শোনো মাম্মা তীব্র পুরুষার্থী ছিলেন। শোনো ভট্টিতে যখন গেছি, বাবা বলছে এই মুহূর্তে তোমাদের স্টেজ তীব্র পুরুষার্থী স্টেজ, সেটা অনুভব করছো তো? जो समझते हैं कि परिवर्तन भूमि में आते ही तीव्र पुरुषार्थी की लिस्ट में आ गए हैं वो हाथ उठाओ। বাবা বলছে যারা মনে করছেন হ্যাঁ বাবা এই জগৎ থেকে আমরা মধুবনে পরিবর্তন ভূমিতে এসেছি, তখন থেকে আমি কিন্তু তীব্র পুরুষার্থীর লিস্টে আমার নামটা কিন্তু ঢুকে গেছে। যারা এরকম মনে করছে বাবা বলছে তারা হাত তোলো। तीव्र पुरुषार्थी की अविनाशी छाप लगा ली है। বাবা বলছে তীব্র পুরুষার্থী মানে বাবার সামনে গেলাম, মধুবনে গেলাম, ওখানে আশেপাশে সব ভালো ভালো আত্মা, তাদের ভাইব্রেশন সব কিছু মিলিয়ে তীব্র পুরুষার্থী আমরা হয়েই যাই। কিন্তু বাবা বলছেন এই তীব্র পুরুষার্থীর স্ট্যাম্পটা পার্মানেন্ট লাগিয়ে ফেলো। মানে আমি এখানেও তীব্র পুরুষার্থী, এখান থেকে আমি বাইরে গেলেও তীব্র পুরুষার্থী, আমার সেবা স্থানে থাকলেও তীব্র পুরুষার্থী, আমি আমার অফিসে থাকলেও তীব্র পুরুষার্থী। স্ট্যাম্পটা যেন পার্মানেন্ট হয় कि আমি হলাম তীব্র পুরুষার্থী। अविनाशी बाप द्वारा अविनाशी प्राप्ति कर रहे होना। ভগবান অবিনাশী, বাবা যা যা দিচ্ছে সেগুলো কিন্তু অবিনাশী, সেজন্য আমাদের পুরুষার্থ কিন্তু অবিনাশী তীব্র পুরুষার্থী আমাদেরকে হতে হবে, বা অবিনাশী তীব্র পুরুষার্থ আমাকে করতে হবে, কেন আমি অবিনাশী প্রাপ্তি পাচ্ছি। जब बाप अविनाशी है, प्राप्तियां भी अविनाशी है, तो अविनाशी प्राप्ति द्वारा जो अपनी स्टेज बना रहे हो वो भी अविनाशी हो। বলছে বাবা হচ্ছেন অবিনাশী, আর বাবা যা প্রাপ্তি করাচ্ছেন সেগুলো হচ্ছে অবিনাশী। তাহলে আমি আত্মার স্টেজ যেটা তৈরি হচ্ছে স্থিতি, সেটাও কিন্তু অবিনাশী হওয়া উচিত। इतनी हिम्मत अपने में समझते हो कि अपनी शुभ वृत्ति द्वारा प्रवृत्ति को, परिस्थिति को, प्रकृति को बदल सकते हो। বাবা আবার একটা চেকিং পয়েন্ট দিচ্ছে। বাবা বলছে তোমাদের কি মনে হচ্ছে, তোমাদের মধ্যে কি সাহস আছে? কিসের সাহস? কি আমি আমার শুভ বৃত্তি দিয়ে আমাদের যে প্রবৃত্তিতে যারা আছেন বা পরিস্থিতিতে যারা আছেন বা প্রকৃতি আছে, আমি কিন্তু সবাইকে চেঞ্জ করতে পারি। এই নিশ্চয়টা বাবা বলছে একবার চেক করো কি আমার মধ্যে এতটা সাহস আছে যে আমি আমার শুভ বৃত্তি দিয়ে প্রবৃত্তির মধ্যে যা কিছুই আছে বা পরিস্থিতি এখন যেমনই হোক বা প্রকৃতি যে স্টেজেই এখন থাকুক না থাকুক, আমি আত্মা সেগুলোকে পরিবর্তন করতে পারব। अगर अपनी वृत्ति श्रेष्ठ है तो इसके आगे प्रवृत्ति व परिस्थिति कोई भी प्रकार का वार नहीं कर सकती है। বলছে আমরা যদি আমাদের বৃত্তিটাকে শ্রেষ্ঠ রাখতে পারি, তাহলে আমাদের প্রবৃত্তিতে মানে আমাদের লৌকিক সংসারেও যারা যারা আছে বা কোনো পরিস্থিতি যদি আমাদের থাকে, সেও কিন্তু কোনো রকম আক্রমণ করতে পারবে না।
তার মানে আমার শ্রেষ্ঠ বৃত্তি, শুভ বৃত্তি সবসময় আমাকে সেভ করবে, আমাকে আক্রমণ থেকে বাঁচিয়ে দেবে। क्योंकि কেন এটা হবে? क्योंकि शुभ वृत्ति है ही ये कि मैं मास्टर सर्वशक्तिमान हूँ, नॉलेजफुल हूँ, पावरफुल हूँ। तो बाबा বলছে শুভ বৃত্তি মানেই কি আমি আত্মা, মাস্টার সর্বশক্তিমান আত্মা, আমি আত্মা মাস্টার নলেজফুল আত্মা, আমি আত্মা হচ্ছি पावरफुल आत्मा। तो क्या अपनी वृत्ति को इतना श्रेष्ठ बनाया है? তাহলে এবার হচ্ছে চেকিং কি আমি আত্মা আমার বৃত্তিটাকে কি এত শ্রেষ্ঠ বানিয়ে ফেলেছি। মানে শুভ বৃত্তির কী কী লাভ বাবা আমাদের বুঝিয়ে দিলেন। এরপরে চেকিং করতে হবে কি আমি আত্মা আমার শ্রেষ্ঠ বৃত্তি, শুভ বৃত্তি বানাতে পেরেছি কিনা। सदैव वृत्ति को चेक करो कि हर समय अपनी वृत्ति श्रेष्ठ है। साधारण वृत्ति तो नहीं रहती है ना। और जो सब समय বৃত্তিকে চেক করতে হবে, কি দেখতে হবে কি আমার বৃত্তি সব সময় সকলের জন্য শ্রেষ্ঠ থাকছে কি থাকছে না। মাঝে মাঝে আমার বৃত্তি সাধারণ তো হয়ে যায় না। वृत्ति को श्रेष्ठ बनाने के लिए व प्रवृत्ति में रहते हुए प्रवृत्ति की परिस्थितियों से निवृत्त रहने का क्या साधन अपनाना पड़े। तो बाबा বলছে আমাদেরকে তো বৃত্তিকে শ্রেষ্ঠ বানাতেই হবে। আমাদেরকে প্রবৃত্তিতে থেকে, প্রবৃত্তির মধ্যে যা বিভিন্ন পরিস্থিতি আসছে সেগুলো থেকেও আবার একটু নিবৃত্ত থাকতে হবে। হ্যাঁ না, একটু সাক্ষী ভাব ধারণ করতে হবে, একটুখানি সব কিছুর থেকে ন্যাড়া থাকতে হবে, প্যারা থাকতে হবে। তো বাবা বলছে এসব কিছু করার জন্য তোমাদের কোন সাধনকে আপন করে নিতে হবে, কোন সাধন দিয়ে এসব কাজগুলো হবে। सुनाया था ना कि भक्ति में करते हैं साधना और यहाँ ज्ञान मार्ग में है साधन। তো বাবা বলছে এর আগেও তোমাদেরকে আমি বলেছিলাম কি ভক্তিতে হচ্ছে সাধনা আর আমাদের জ্ঞানে হচ্ছে সাধন। वो कौन सा साधन है? তাহলে এবার জানতে হচ্ছে ওটা কোন সাধন যেটা ইউজ করলে আমার বৃত্তি শ্রেষ্ঠ থাকবে। वृत्ति चंचल हो तो क्या करेंगे? বাবা বলছে যদি ধরো হঠাৎ আমার বৃত্তি বারে বারে চঞ্চল হয়ে যাচ্ছে তাহলে আমার কি করণীয়। पहले तो वृत्ति चंचल होने का कारण क्या है? প্রথমে তো আগে আমাকে খুঁজতে হবে কি বারে বারে আমার বৃত্তিটা চঞ্চল কেন হয়ে যায়, বা কোন পরিস্থিতিতে আমার বৃত্তি চঞ্চল হচ্ছে, বা কোন আত্মাকে দেখলে আমার বৃত্তি চঞ্চল হচ্ছে। মানে আমাকে আগে কারণটা খুঁজতে হবে। সেজন্য বাবা বলছে আগে কারণ খুঁজতে হবে কি আমার বৃত্তি চঞ্চল হচ্ছে কেন। वृत्ति चंचल व साधारण होने का कारण यही है कि जो आने से पहले ही जो पहला व्रत लेते हो या प्रतिज्ञा करते हो उनसे नीचे आ जाते हो। তো বাবা বলছেন এখন আমাদের বৃত্তি চঞ্চল হচ্ছে কেন, বা আমাদের বৃত্তি শ্রেষ্ঠ থাকে না, মাঝে মাঝে সাধারণ হয়ে যাচ্ছে, তার কারণ কি? বাবা বলছে তার কারণ হচ্ছে আমরা যে প্রথম প্রথম ব্রত নিয়েছি বা প্রতিজ্ঞা করি সেটা আমরা ধরে রাখতে পারি না। মানে আমরা ব্রত নিলাম, হয়ে গেল, ওখানেই শেষ। ব্রতটাকে যদি আমি ধরে রাখতে পারি তাহলে দেখা যাবে আমার বৃত্তি কিন্তু चंचल আর হচ্ছে না। व्रत को भंग कर लेते हो या प्रतिज्ञा को भूल जाते हो। তো বাবা বলছে আমাদের বৃত্তি চঞ্চল হওয়ার কারণই হচ্ছে আমরা বাবার কাছে যে ব্রত নিই সেটা আমরা ভেঙে ফেলি, আমরা যে প্রতিজ্ঞা করি সেটা আমি নিজেই ভুলে যাই, সেজন্য আমার বৃত্তি চঞ্চল হয়ে যায়। पहला पहला व्रत है,
আমরা প্রথম ব্রত নিয়েছি বাবার কাছে, মন বাণী করম মে পবিত্র রহেঙ্গে। বাবা, আমরা আমাদের মন, আমাদের বাণী, আমাদের কর্মে কিন্তু সবসময় পবিত্র থাকব। ये पहला व्रत लिया है। এটা হচ্ছে প্রথম ব্রত যেটা আমরা নিয়েছি। और दूसरा व्रत है, আর দ্বিতীয় ব্রত কি নিয়েছি, एक बाप दूसरा ना कोई। মানে এই মুহূর্তে সঙ্গম যুগে মর্জিভা জন্মে আমার শুধু এক বাবা, দ্বিতীয় কেউ নয়। ये व्रत सभी ने लिया हुआ है। বাবা এবার জিজ্ঞেস করছে, আমরা এই দুটো ব্রত বাবার কাছে এসে সে তো আমরা নিয়েছি, কিন্তু আমাদের তো মনেও থাকতে হবে, তারপরে আমাদের এটা প্র্যাকটিক্যালি করতেও হবে। শোন বাবা একবার জিজ্ঞেস করে নিচ্ছেন, এই ব্রত সবাই নিয়েছ তো? তো আজকে আমরা এখানেই থামব। তো আজকে আমাদের বাবা আমাদেরকে বললেন কি আমরা সবাই পরিবর্তন ভূমিতে এলাম, সেখানে এসে নিজের মধ্যে পরিবর্তনকে অনুভব করছি। পরিবর্তন মানে কি পরিবর্তন? আমাদের মধ্যে যে দুর্বলতা আছে, যে ঘাটতি আছে, সে ত্রুটি আছে, ওগুলোকে ভস্মীভূত করা। বা বলছে এখানে এসে তোমাদের কি মনে হচ্ছে? হ্যাঁ, আমরা সত্যি আমাদের যে দুর্বলতা সেগুলো থেকে আস্তে আস্তে দূরে হয়ে যাচ্ছে, মানে সেগুলো আস্তে আস্তে সাইডে হয়ে যাচ্ছে। তার মানে কি, যে যে জিনিস আমার মধ্যে আছে এখন অবগুণ, সেগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে। আমি ফিল করছি সেগুলো আমার থেকে দূরে চলে যাচ্ছে। বা বলছে এক্সাম্পল দিয়ে দেখো, যখন আগুনে যে কোনো বস্তু দেওয়া হয় তার কিন্তু রূপ, রং আর কর্তব্য কিন্তু পাল্টে যায়। আগে যেরকম ছিল সেরকম কিন্তু থাকে না। আর এটা কিন্তু সদাকালের জন্য হয়, হ্যাঁ না? আগুনই একটা এমন জিনিস যেখানে যা দিলাম একবার যে পুড়ে গেল আর অরিজিনাল জিনিসটা আর থাকে না, ওটা একটা অন্য জিনিসে ট্রান্সফার হয়ে যায়। শোনো বাবা বলে আমাদের হচ্ছে যোগ অগ্নি, ওটাও আগুনের মতো কাজ করবে। আমি আগে যেরকম ছিলাম ওর পরে আর ওরকম থাকবো না। তো বাবা বলছে এরকমই নিজের মধ্যে অনুভব করছো কি আমার মধ্যে আগে দুর্বলতা ছিল, আমি এরকম ছিলাম ওরকম ছিলাম, কিন্তু এখন নয়, এখন আমি কিন্তু পাল্টে যাচ্ছি। তো বাবা বলছে নিজের মধ্যে না দৃঢ় সংকল্প করো কি আমাকে পরিবর্তন করতেই হবে। আর বাবা বলছে এই দৃঢ় সংকল্পের যে আগুন সেটাকে কিন্তু খুব ভালো করে প্রচলিত করতে হবে। কেননা দেখা যায় যদি আগুন তীব্র না হয় তাহলে কিন্তু না ও আগের রূপ ওই জিনিসটা থাকবে, না পরিবর্তন হবে, ও মাঝামাঝি আর্ধেকে থেকে যাবে, মানে না এদিকের থাকবে না ওদিকের থাকবে। তো সেনা বাবা বলছে আমাদেরকে অগ্নিটাকে কিন্তু তীব্র করতে হবে, দৃঢ় প্রতিজ্ঞার কি আমি এটা করেই ছাড়ব, যেটা ছাড়বো মানে ছাড়বো, যেটা ধারণ করব মানে ধারণ করবই। না হলে আমি একটু আধটু অবগুণগুলোও রেখে দিয়েছি, দিব্যগুণটাও 100% ঢোকেনি, মাঝে মাঝে হয়ে ঝুলে যাচ্ছে খালি, তাহলে কোনো কাজই হবে না। আর বাবা বলছে যারা দৃঢ় সংকল্প করে নিজেকে পাল্টে নেয় তারাই হচ্ছে তীব্র পুরুষার্থী। বাবা অবিনাশী প্রাপ্তি করাতে এসছেন, সেজন্য আমি যে আমার মধ্যে পরিবর্তন করতে চাইছি সেটাও যেন অবিনাশী হয়ে যায়, অবিনাশী ছাপ লাগিয়ে নাও। বাবা বলছে আমাদের স্টেজটাকে অবিনাশী বানিয়ে ফেলো। তারপরে বাবা বলছে আমাদের সব সময় শুভ বৃত্তি রাখতে হবে। আমরা প্রবৃত্তিতে থাকি, আমরা যে কোনো পরিস্থিতিতে থাকি, আমরা কিন্তু সব কিছুকে পাল্টে দিতে পারি শুভ বৃত্তি দিয়ে। তো বাবা বলছে সবসময় চেক করতে হবে আমার বৃত্তি শুভ আছে কিনা, শ্রেষ্ঠ আছে কিনা। কেন আমি মাস্টার সর্বশক্তিমান, আমি নলেজফুল আত্মা, আমি পাওয়ারফুল আত্মা, সেজন্য আমি আমার বৃত্তিকে শ্রেষ্ঠ রাখতে পারি সব সময়। তারপরে বাবা বলছেন অনেক সময় দেখা যাচ্ছে আমাদের বৃত্তি কিন্তু চঞ্চল হয়ে যাচ্ছে। তার কারণ কি? তার কারণ বাবা যেটা বলছেন সেটা হচ্ছে আমরা বাবার কাছে যে প্রতিজ্ঞা করি সেগুলো না ভুলে যাই।
জন্য আজকে বাবা বলছে তোমরা কিন্তু দুটো ব্রত নিয়েছো যখন আমার কাছে এসেছিলে। সে ব্রতগুলো কি? প্রথম, মন বাণী কর্মে বাবা আমি পবিত্র থাকব। আর দ্বিতীয়, আমার তো এক বাবা, দ্বিতীয় কেউ নয়। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।